মধ্যপ্রাচ্যে মহৎ কিছু এবং বিশেষ কিছু আসছে এমন বার্তাই দিচ্ছেন ট্রাম্প। তবে তার শান্তি নাকি গণহত্যা এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। যদিও ট্রাম্প বারবার বলেছেন যুদ্ধ শেষ করার সময় এসেছে, অপরদিকে নেতানিয়াহু ফক্স নিউজকে বলেছেন ইসরায়েল ওয়াশিংটনের সাথে মিলে পরিকল্পনাটি বাস্তবায়নে কাজ করছে, কিন্তু কী পরিকল্পনা তা তিনি স্পষ্ট করেননি। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এ বছরের চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2 বছরব্যাপী গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের অবসান ঘটিয়ে ভবিষ্যৎ শাসন ব্যবস্থার পরিকল্পনা নিয়ে আলোচনা হবে এ বৈঠকে। গত সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের সভার পাশে আরব ও মুসলিম নেতাদের কাছে 21 দফার যুদ্ধ পরবর্তী পরিকল্পনা উপস্থাপন করা হয়। এই পরিকল্পনায় বলা হয়েছে হামাসকে গাজায় অবশিষ্ট 48 জন বন্দীর সবাইকে 48 ঘন্টার মধ্যে মুক্ত করতে হবে, যাদের মধ্যে প্রায় 20 জন জীবিত বলে বিশ্বাস করা হয়। পরিকল্পনা অনুযায়ী হামাস যোদ্ধারা গাজা ত্যাগ করতে পারবে অথবা প্রতিরোধ ত্যাগ করলে সাধারণ ক্ষমা পাবে। গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানো হবে, কিছু ফিলিস্তিনি বন্দী ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হবে এবং ইসরায়েলি বাহিনী ক্রমান্বয়ে প্রত্যাহার করা হবে। ট্রাম্পের প্রস্তাবে 2003 সালে ইরাক যুদ্ধের সময়কার ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে গাজা আন্তর্জাতিক ট্রানজিশনাল অথরিটির প্রধান হিসেবে নিয়োগের কথা বলা হয়েছে। এই সংস্থা হামাসকে ক্ষমতাচ্যুত করার পর কয়েক বছর ধরে গাজা পরিচালনা করবে। জিটার প্রাথমিক বাজেট প্রথম বছর $90 মিলিয়ন, দ্বিতীয় বছর $133.5 মিলিয়ন এবং তৃতীয় বছর $164 মিলিয়ন হবে। এই অঙ্কে পুনর্গঠন ও মানবিক সহায়তার মূল খরচ অন্তর্ভুক্ত নেই। নেতানিয়াহুর লিকুদ পার্টি 32টি আসন নিয়ে ইতোমধ্যে সংখ্যালঘু সরকার চালাচ্ছে, যার মোট আসন সংখ্যা 120টির মধ্যে মাত্র 7টি। জুলাই মাসে ধর্মীয় ছাত্রদের সামরিক চাকরি থেকে অব্যাহতির বিষয়ে 2টি প্রধান অতি ধর্মীয় দল সরকার ও জোট ত্যাগ করায় নেতানিয়াহু কঠিন পরিস্থিতিতে পড়েছেন। এমনকি সরকার পতন হতে পারে এবং নতুন নির্বাচন হতে পারে বলেও মনে করছেন অনেকেই। We also defend others. We defend our Arab neighbors. সাম্প্রতিক সপ্তাহে ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া সহ বেশ কিছু পশ্চিমা দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে, যা ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও করা হয়েছে। এ পর্যন্ত 159টি দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। শুক্রবার জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্যের সময় অনেক প্রতিনিধি প্রতিবাদে হল ত্যাগ করেন। তিনি বলেছেন, অক্টোবর 7-এর পর জেরুজালেমের 1 মাইল দূরে ফিলিস্তিনিদের একটি রাষ্ট্র দেয়া, সেপ্টেম্বর 11-এর পর নিউ ইয়র্কের 1 মাইল দূরে আল কায়দাকে একটি রাষ্ট্র দেয়ার মতো। রবিবার হামাস বলেছে তারা মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের কাছ থেকে নতুন কোনো প্রস্তাব পায়নি, তবে যুদ্ধ শেষ করার জন্য নতুন কোনো প্রস্তাব এলে তা বিবেচনা করবে বলেছে সংগঠনটি। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড সতর্ক করেছে যে গাজা শহরের ক্রমবর্ধমান ইসরায়েলি স্থল আক্রমণ ও বিমান হামলার মধ্যে 2 জন ইসরায়েলি বন্দীর সাথে যোগাযোগ হারিয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প নেতানিয়াহু বৈঠকে গাজা যুদ্ধ শেষ ও শান্তি প্রতিষ্ঠার পথে কতটা এগিয়ে যেতে পারবে তা নির্ভর করবে উভয় পক্ষের রাজনৈতিক ইচ্ছা এবং আন্তর্জাতিক সমর্থনের উপর।